জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কংগ্রেসের অধিবেশনে এটি চতুর্থ পর্ব। প্রত্যেকটা অধিবেশনের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে জানা স্যার ইউটিউব চ্যানেলে, এবং ভালো করে মন দিয়ে ভিডিওগুলো শুনবে। কংগ্রেসের অধিবেশন থেকে কোনো প্রশ্ন থাকলে আশা করি তোমাদের ভিডিও পাথেয় হবে, এবং প্রতিটা অধিবেশন থেকে যা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার সীমিত যে ইতিহাস বিষয়ে জ্ঞান, আশা করি তোমাদের আরও পথ চলতে সুগম থেকে সুগমতর হবে, পাথেয় হবে। একটা আবদার থাকবে তোমাদের কাছে, জানা স্যার ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং প্রত্যেকটা ভিডিও শেষে একটা কমেন্ট দিও, আর বন্ধু এবং বান্ধবীদের শেয়ার করবে। যাদের এই ভিডিওগুলো শুনলে কাজে লাগবে বলে মনে হয় তোমরা একটু পৌঁছে দিবে, তাদের কাছে বার্তা দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো কংগ্রেসের আজকের অধিবেশন আমরা দেখেছিলাম আগের ভিডিওতে 1899 সাল থেকে। আজকে দেখাবো তোমাদের 1900 সাল থেকে অধিবেশন। প্রত্যেকটা অধিবেশনকে আমরা আস্তে সাজিয়ে দিয়েছি, এবং তোমরা জানো সালগুলো বলেছি, স্থান বলছি, সভাপতি বলছি, অভ্যর্থনা কমিটির সভাপতি বলছে, সাধারণ সম্পাদক বলছে। তো আমরা 3টে ভিডিও দিয়েছি, প্লে লিস্ট করা আছে, তোমরা দেখে নেবে। জানা স্যার ইউটিউব চ্যানেলে এসে ভিডিও ঢুকবে তুমি বুঝতে পারবে। 1900 খ্রিস্টাব্দে সভাপতি হলেন কংগ্রেস অধিবেশনে NG চন্দ্রভারকার। আরেকবার বলবো, 1900 খ্রিস্টাব্দে বড়লাট কিন্তু লর্ড কার্জন, কারণ 1899 তিনি চলে এসেছেন, তাকে সংবর্ধনা শুভেচ্ছা দেওয়া হয়েছিল 1898 সালে কংগ্রেস খোঁজ পেয়ে যায় বলে। 1898 সালে খোঁজ পায় কার্জন আসবে, তাদেরকে সংবর্ধনা দেয়, শুভেচ্ছা পাঠায়। 99 সালে এসেছিল, 1905 পর্যন্ত ছিলেন, তাই 99 সালে ভারতবর্ষে বড়লাট কে ছিল বলতে হবে না। তাহলে বড়লাট ছিল কার্জন, সভাপতি হচ্ছে NG চন্দ্রভারকার। এরা কংগ্রেসের 16 সেশন বা 16তম অধিবেশন চলেছিল ডিসেম্বর মাসের 27 থেকে 29 তারিখ পর্যন্ত। বসেছিল কোন শহরে? 1900 খ্রিস্টাব্দে লাহোরে। অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন কালীপ্রসন্ন রায় বাহাদুর। নামটা ভালো করে মনে রাখবে, কালীপ্রসন্ন রায় বাহাদুর 1900 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন। সাধারণ সম্পাদক যুগ্মভাবে দুজন হয়েছিলেন, দীনেশ এডুলজি ওয়াচা এবং অ্যালান অক্টাভিয়ান হোম। তা দুজন আমাদের হলেন সাধারণ সম্পাদক, সে দুজন হলেন দীনেশ এডুলজি ওয়াচা এবং অ্যালান অক্টাভিয়ান হোম। এবং আর 1900 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে মোট মেম্বার যোগ দিয়েছিল 567 জন বা 567 মনে রাখবে। এই অধিবেশনে কংগ্রেসের মূল সংবিধানের বেশ কিছু পরিবর্তন বা সংশোধন আনা হয়েছিল। কি না, মুসলিম প্রতিনিধিদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে, যে মুসলিম ভাইরা যা চাইছে তাদের বিরুদ্ধে যাব না, আমরা সম্মান জানাবো। এবং পাঞ্জাবে ল্যান্ড অ্যান্ড অ্যালিয়েশন অ্যাক্টের রেজুলেশন স্থগিত করা হয়েছিল। এতটাই নাগালের বাইরে চলে যায় পাঞ্জাবের ল্যান্ড অ্যালিয়েশন অ্যাক্টের বিরুদ্ধে, তাই কংগ্রেস পদক্ষেপ না নিয়ে কি করলেন, স্থগিত করলো, যে পরে আমরা এটা বিচার বিশ্লেষণ করব, যেহেতু মুসলিম প্রতিনিধিরা সেটা চাইছে না, তাদের সম্মান জানিয়ে এটা স্থগিত রাখা হলো। মনে রাখবে এটা। 1901 সালে নেক্সট সেশন ভীষণ ইম্পর্টেন্ট, 17তম অধিবেশন ছিল, এটাও ডিসেম্বরে বসে। 26 থেকে 28 ডিসেম্বর 1901 সালে অধিবেশন চলেছিল 17তম, এবং ডিসেম্বরে 26 থেকে 28। কোথায় বসেছিল অধিবেশন? কলকাতায় বসেছিল। এই অধিবেশনের সভাপতি হলেন, দেখো এতক্ষণ তিনি সাধারণ সম্পাদক হয়ে এসেছিলেন, দীনেশ এডুলজি ওয়াচা এবং অ্যালান অক্টাভিয়ান হোম। সেই দীনেশ এডুলজি ওয়াচা মনে রাখবে, তিনি কিন্তু কংগ্রেস 1901 সালে সভাপতি হবেন, এবং এই অধিবেশনে কিন্তু গান্ধী যোগদান করবে। দক্ষিণ আফ্রিকা থেকে এসে কলকাতার কফি হাউসে কিন্তু অধিবেশনে যোগদান করবে কিন্তু কে না, গান্ধীজি। এই কংগ্রেসের কোন অধিবেশনে কিন্তু গান্ধী যোগদান করে? 1901 কলকাতা অধিবেশনে, সভাপতি দীনেশ এডুলজি ওয়াচা। এই অধিবেশন কফি হাউসে বসে, প্রচণ্ড কফি হাউস সব খাওয়া দাওয়া করে চলে যায়, নোংরা হয়ে পড়ে থাকে। তখন সিঁড়ি দিয়ে নামতে গিয়েও গান্ধীজির মনে বিবেককে দংশন করেছিল, তাই তিনি কি করলেন, কনের ঝাড়ুটা নিয়ে সুইপার ঝাড়ু দেওয়ার পূর্বে তিনি ঝাড় দেওয়া শুরু করেন। তখন সুইপার এসে দেখছে গান্ধীজি কফি হাউসে ঝাড় দিচ্ছে, চিনতে পেরে খুব দুঃখ প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে খবরটা চলে যায় প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। তখন বেঙ্গল কেমিক্যালে ব্যস্ত রয়েছে কেউ নন, প্রফুল্লচন্দ্র রায়। তিনি ছুটে এলেন কলকাতার কফি হাউসে, এসে বললেন, গান্ধীজি আপনি কি কাজ করছেন, কেন ঝাড় দিচ্ছেন? আমাদের ভুল হয়েছে, অধিবেশনের পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনি। তো গান্ধীজির এই ব্যবহারের জন্যই কিন্তু ভারত সরকার, দেখেছি আমরা, তার জন্মদিন 2 অক্টোবর চালু করেছে স্বচ্ছ ভারত অভিযান। সেই গান্ধীজি কত স্বচ্ছ ছিল, অবাক হয়ে যাব। এবং 1901 অধিবেশনে যোগ দিতে পশ্চিম ভারত থেকে এসেছিলেন গান্ধীজি, দক্ষিণ ভারত থেকে এসেছিলেন তিলক। এই অধিবেশনে যোগ দিতে দুজনে আশ্রয় নিয়েছিল শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ, এই শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজেতে অবস্থান করেছিল, রাত্রি নিবাস কাটিয়েছিল তিলক এবং গান্ধীজি। তারা টয়লেট করতে গিয়ে দেখে টয়লেট প্রচুর দুর্গন্ধ এবং নোংরা। সকালবেলা উঠে তিলক এবং গান্ধীজির নেতৃত্বে আজকের কলকাতার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের বাথরুম পরিষ্কার করেছেন দুজন, এবং কফি হাউসে গিয়ে আবার সেই এঁটোগুলো
ঠোঙাগুলো প্যাকেটগুলোকে পরিষ্কার গান্ধীজি করেছিলেন। তাই স্বচ্ছ ভারত অভিযানের প্রেক্ষাপটটা একটু জেনে রাখা দরকার আছে। এই অধিবেশনে কিন্তু গান্ধীজি কাজটা করেছিলেন, তিলকও যোগ দিয়েছিল অধিবেশনে, মনে রাখবে। এই অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন কে? নাটোরের মহারাজা বাহাদুর যোগেন্দ্রনাথ রায়। নাটোরের মহারাজা বাহাদুর যোগেন্দ্রনাথ রায় হয়েছিল এই অধিবেশন অভ্যর্থনা কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক হয়েছিলেন অ্যালান অক্টাভিয়ান হোম, একজন, কারণ যিনি যুগ্মভাবে কাজ করতেন তিনি সভাপতি হয়েছিলেন 1901 সালে। এই অধিবেশনে 19 জন মেম্বার নিয়ে একটি কমিটি গঠন করেছিল কংগ্রেস, যেখানে মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের যে ইকোনমিক কন্ডিশনটা, অর্থনীতির যে অবস্থা, সেদিকটা খতিয়ে দেখা হবে। ভারতবর্ষের অর্থনৈতিক দিকটি খতিয়ে দেখার জন্য 19 জনের সদস্য একটি কমিটি গঠন করে কংগ্রেস। এই কমিটির অন্যতম মেম্বারদের মধ্যে বাল গঙ্গাধর তিলক এবং মদন মোহন মালব্যের নাম না বললেই নয়। এরা ভীষণ বড় ভূমিকা পালন করেছিল। এই অধিবেশনে এগ্রিকালচার ডেভেলপ, কৃষির উন্নতির জন্য কংগ্রেস পদক্ষেপ নিয়েছিল। পরীক্ষামূলক খামার প্রতিষ্ঠার জন্য বড় বড় খামার তৈরি করে সেখানে এগ্রিকালচার উন্নতির পদক্ষেপগুলো নিয়েছিল, মনে রাখবে এটা। এবং একটা প্রস্তাব পাস করলো 1901 অধিবেশনে। অসমে চুক্তিবদ্ধ শ্রমের বিষয়ে একটি শক্তিশালী প্রস্তাব পাস করা হয়েছিল, অসমের শ্রমিকরা যাতে একটা নির্দিষ্ট বেতনের বিনিময়ে জীবন ধার্জন করতে পারে। প্রতিনিধিদের ফি 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করে দেওয়া হয় কংগ্রেসের এই অধিবেশনে। মুখ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশ কমিটির ঘাটতি মেটানো। তাই প্রতিনিধি যারা ছিল এই সময় তাদের বেতনটা, ফিটা 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করে দেওয়া হয়, যা দিয়ে কিন্তু ব্রিটিশ কমিটির যাতে ঘাটতি মেটাতে পারি, ভালো করে মনে রাখবে। এই 1901 অধিবেশনে তাৎপর্য শেষ নেই। আর একটা কথা না বললেই নয়, দেশে প্রচুর খনিজ সম্পদের কথা উল্লেখ করা হয়েছিল। ভারতবর্ষে কোথায় কত সম্পদ আছে, সেই খনিজ সম্পদের কথা কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়? 1901 অধিবেশনে। মাইনিং স্কুলের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়? 1901 কলকাতা অধিবেশনে। সেই মাইনিং স্কুলের প্রস্তাব তুলেছিল সুরেশচন্দ্র রায়, ভালো করে নামটা মনে রাখবে। সেই ভিত্তিতে কলকাতায় একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যে কংগ্রেস কি করতে চলেছে তার বার্তা দেওয়ার জন্য 1901 মাইনিং স্কুল অধিবেশনে। এই অধিবেশনে বিপিনচন্দ্র পাল আসামে যে চা বাগিচার শ্রমিক রয়েছে তাদের মজুরি বৃদ্ধির দাবি করেছিল। বিপিনচন্দ্র পাল এই অধিবেশনে আসামের চা বাগিচার শ্রমিকদের যুক্ত তাদের যেন বেতন বৃদ্ধি করা হয় প্রস্তাব করেছিল, এবং অবিলম্বে কার্যকরী দাবিও জানায় বিপিনচন্দ্র পাল। এই যে সভাপতি দীনেশ এডুলচিওয়াচা, যিনি জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়েছিল এই অধিবেশন সভাপতি, তিনি কে ছিলেন একটু দেখে নেব আমরা। দীনেশ এডুলচিওয়াচা ছিলেন বোম্বাইয়ের একজন পার্সি রাজনীতিবিদ। তিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা মেম্বারও ছিলেন। 1885 প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল দীনেশ এডুলচিওয়াচা। কটন ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোত জড়িয়েছিলেন দীনেশ এডুলচিওয়াচা। 1915 সালে ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারের তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারের প্রেসিডেন্ট হন 1915 সালে। কে সভাপতি হন? দীনেশ এডুলচিওয়াচা। 1917 সালে নাইট উপাধিতে ভূষিত হয়েছিল দীনেশ এডুলচিওয়াচা। আমরা জানি 1919 সালে রবীন্দ্রনাথ কিন্তু পেয়েছিল নাইট উপাধি, এবং 1919-এ নাইট উপাধি ত্যাগ করলেন রবীন্দ্রনাথ। 1915 সালে তিনি পেয়েছিলেন। আমরা জানি 1915-তে রবীন্দ্রনাথ পায়, 1917-তে নাইট উপাধি পাচ্ছে দীনেশ এডুলচিওয়াচা। আবার 1919 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলে ওই বছর কিন্তু নাইট উপাধি দেওয়া হয় 1919 সালে প্রফুল্লচন্দ্র রায়কে। এটা প্রসঙ্গক্রমে বললাম, কংগ্রেস অধিবেশন লিগ নয়। 1915 সালে পাচ্ছে রবীন্দ্রনাথ, 17-ই পাচ্ছে দীনেশ এডুলচিওয়াচা। 1919-এ রবীন্দ্রনাথ নাইট উপাধি ছেড়ে দিলে ওই বছর পুরস্কার দেওয়া হয় প্রফুল্লচন্দ্র রায়কে, মনে রাখবে। এছাড়াও দীনেশ এডুলচিওয়াচা 1919 সাল থেকে 1927 সাল পর্যন্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া, ভালো করে মনে রাখবে, ওয়েস্টার্ন ইন্ডিয়া, হ্যাঁ 1919 থেকে 27, ভালো করে মনে, দীনেশ এডুলচিওয়াচা 1919 থেকে 1927 সাল পর্যন্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া লিবারাল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। ওয়েস্টার্ন ইন্ডিয়া লিবারাল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। 1901 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল? বিষ্ণু দিগম্বর পালুস্কারের হাত ধরে মহারাষ্ট্রে গড়ে উঠল গান্ধার্ব মহাবিদ্যালয়। এই বিষ্ণু দিগম্বর পালুস্কারের সে বিখ্যাত গান রঘুপতি রাঘব রাজারাম, যে গানটা গাইতে গাইতে কিন্তু গান্ধীজিকে গুলি করেছিল পুনের ওই বিটেক ছেলে সে নাথুরাম বিনায়ক গডসে, তাই না? সে 1901-এ বিষ্ণু দিগম্বর পালুস্কার গান্ধার্ব মহাবিদ্যালয় গড়ে তুলেছিল। তাকে স্যালুট জানানো হয়েছিল কংগ্রেসের অধিবেশনে। মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় 1901 সালের 22শে জানুয়ারি, ভালো করে মনে রাখবে। তাই ভিক্টোরিয়ার মৃত্যু হয়, তার জন্য শোক জ্ঞাপন করা হয়েছিল কংগ্রেসের 1901 সালের অধিবেশনে। আসবো আমরা 1902-এর সেশন। সভাপতি হবেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস এন ব্যানার্জি। কংগ্রেসের 18তম অধিবেশন ছিল এই অধিবেশন। আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টারে বসেছিল 1902-এর অধিবেশন। কবে? ডিসেম্বর মাসের 28 থেকে 30 ডিসেম্বর। এই অধিবেশনে
রিসেপশন কমিটি অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন সেই দেওয়ান বাহাদুর আম্মালাল সারাভাই দেশাই। মনে রাখবে, দেওয়ান বাহাদুর আম্মালাল সারাভাই দেশাই অভ্যর্থনা কমিটির সভাপতি হলো 1902-এ। সাধারণ সম্পাদক হয়েছিলেন যুগ্মভাবে দুজন, দীনেশ ইডুলচিওয়াচা এবং অ্যালান অক্টাভিয়ান হেউম, দুজনেই যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন। 471 জন প্রতিনিধি যোগ দেয় 1902-এর অধিবেশনে। এই অধিবেশনে রাজা সপ্তম এডওয়ার্ড মহারানী ভিক্টোরিয়ার স্থলাভিষিক্ত হলেন বলে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 1901-এ ভিক্টোরিয়া মৃত্যুর পরে সপ্তম এডওয়ার্ড, তার বড় ছেলে সপ্তম এডওয়ার্ড ব্রিটেনের রাজা হয়েছিলেন, তাকে সংবর্ধনা দেয় কংগ্রেস 1902 সালের অধিবেশনে। এই অধিবেশনে দারিদ্র, দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক অবস্থার যে অনুসন্ধান সংক্রান্ত একটি জেনারেল রেজুলেশন বা সার্বিক প্রস্তাব পেশ করা হয়েছিল। এই অধিবেশনে র্যালি কমিশন 1902-এ পাস হয়েছিল, যাকে আমরা ইউনিভার্সিটি কমিশন বলছি 1904-এ গিয়ে। সেই র্যালি কমিশনের পশ্চাৎগামী ও প্রতিক্রিয়াশীল সুপারিশের নিন্দা করা হয়েছিল। তো র্যালি কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে সে কিন্তু মোটেই ভালো দিক ছিল না বলে প্রতিবাদ করে, এবং 1904 সালে সে ব্রহ্মানন্দ উপাধ্যায় কংগ্রেস অধিবেশনকে ওই জন্য গোলদিঘির গোলামখানা বলেছিল। প্রত্যেকে মনে রাখবে, ব্রিটিশ বাহিনীর জন্য প্রতি বছর 7,86,000 টাকা বরাদ্দ যে করা হয়েছিল কংগ্রেস, তাতে কি হলো, বিশাল পরিমাণ টাকা বরাদ্দ করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল কিন্তু কংগ্রেস। 1902 সালে ব্রিটিশ বাহিনীর জন্য যে ভারতে 7,86,000 টাকা বরাদ্দ করা হতো, এটা এত পরিমাণ টাকা ভারত থেকে সেনাবাহিনী খরচ করা হলে ভারতের উন্নতি সম্ভব নয় বলে কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল। 1903 সালে অধিবেশন সভাপতি হলেন লালমোহন ঘোষ, জন্ম 1849, মৃত্যু 1909 সালে, এবং তিনি একজন ব্যারিস্টার ছিলেন লালমোহন ঘোষ, এবং কংগ্রেসের 1885 সালে প্রতিষ্ঠাতা মেম্বার ছিলেন লালমোহন ঘোষ। কংগ্রেসটি এটি ছিল 19তম অধিবেশন। এই অধিবেশন বসেছিল মাদ্রাজে ডিসেম্বর মাসের 28 থেকে 30 ডিসেম্বর 1903 সালে। অভ্যর্থনা কমিটি রিসেপশন কমিটির সভাপতি হয়েছিলেন নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর। নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর হয়েছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি, এবং সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হয় দুজন, একজন দীনেশ ইডুলচিওয়াচা, অপরজন অ্যালান অক্টাভিয়ান হেউম। মনে রাখবে, এই অধিবেশনে লর্ড কার্জন র্যালি কমিশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলিতে যে প্রতিক্রিয়াশীল নীতি নিয়েছিল তার প্রতিবাদ করা হয়েছিল। 538 জন মেম্বার যোগ দিয়েছিল এই অধিবেশনে, 538 জন মেম্বার যোগ দিয়েছিল এই অধিবেশনে, ভালো করে মনে রাখবে। এবং কংগ্রেস লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল বিলগুলির কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, দেখে নিতে পারো। লর্ড কার্জনের যে প্রতিক্রিয়াশীল বিশ্ববিদ্যালয় বিল, বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীনতা যে হরণ করা হয়েছিল তার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদে নেমেছিল। ব্যক্তিগত স্বাধীনতার জন্য বিপজ্জনক হবে সরকারি গোপনীয়তা বিলগুলো প্রতিবাদ করছে। কার্জনের প্রত্যেকটা বিলে প্রতিবাদ করেছিল 1903 সালের অধিবেশনে। ভারতে ব্রিটিশ সামরিক নীতির যে ব্রিটিশ মিলিটারি পলিসি ইন ইন্ডিয়া, সে ভারতে ব্রিটিশ সামরিক নীতির উপর ব্যাপকভাবে রেজলিউশন এবং ভারতীয় কোষাগারের উপর যে ব্রিটিশ সামরিক গ্যারিসন বাহিনী খরচ চাপিয়ে দেওয়া হলে তার প্রতিবাদ করেছিল। ব্রিটিশ সামরিক বাহিনীর যে গ্যারিসন বাহিনী ছিল তারও খরচ ভারত থেকে দেওয়া হলে ভারতের কোষাগার দেউলিয়া হয়ে যায় বলে কংগ্রেস কিন্তু এই অধিবেশনে প্রতিবাদ জানিয়েছিল 1903 সালে সভাপতি লালমোহন ঘোষের হাত ধরে। এইরূপ তথ্য পেতে আপনারা এই বই স্টাডি করতে পারেন। পিএসসি এবং এসএসসির জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে, আপনারা আসতে পারেন, এবং জানা স্যারের হাত ধরে সমস্ত ক্লাস স্টাডি মেটেরিয়াল মক টেস্টগুলো চলছে। কিন্তু যে WBC দিচ্ছেন তারা অবশ্যই আসুন, যারা নেট সেট দিচ্ছেন, র্যাঙ্ক করতে চান একবারে নতুন নেট পরীক্ষার নিয়মে, একমাত্র ইতিহাস বিষয় সাবজেক্টের সেরা প্রশিক্ষণ কিন্তু জানা স্যার দিচ্ছে, আপনারা আসতে পারেন। একদম ইংরেজি ভাষার স্টাডি মেটেরিয়াল, ইংরেজি ভাষার মক টেস্ট এবং জেনারেল পেপার তুখোরভাবে আমরা প্রিপারেশন দিচ্ছি, আপনারা আসতে পারেন কিন্তু এই বই স্টাডি করতে পারেন। তাই WBC যা দিচ্ছেন WBC বইটা ফলো করবেন, এবং যারা নেট সেট দিচ্ছেন এই বইটা অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন, অনেক অনেক উপকার পাবেন। এই বইটা কিন্তু WBC ক্যান্ডিডেটরা অবশ্যই সংগ্রহ করুন। অ্যামাজন, ফ্লিপকার্ট, কলেজটি অ্যাভেলেবেল, আমাদের অনলাইন কাউন্টার থেকে কিন্তু বইটা অ্যাভেলেবেল, প্রত্যেকে মনে রাখবে। আর ওই বইটা পড়ার পরে আপনারা WBC স্টুডেন্টরা পিলির জন্য বাংলা ভার্সান, ম্যানেজের ইংরেজি ভার্সান লিখে দিয়েছি। WBC জ্ঞান শেখা পিলি এবং মেন বাংলা এই দুটো ভার্সন, একই বই দুটো ভার্সন, এই বইটাও কিন্তু আপনারা পড়তে পারেন, ভীষণ ভীষণ উপকার পাবেন। বর্ণপরিচয় পাবলিশার্সের জানা স্যারের লিখিত বা সম্পাদিত বইগুলি আপনারা পড়তে পারেন, তথ্য সমৃদ্ধ একটা বই, এবং বিশ্বাস সহিত পড়তে পারেন। এবং এনি প্রবলেম হলে আমার নাম্বারে সবসময় যোগাযোগ রাখবে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা বাই ফোন করবেন, অনেক অনেক উপকার পেতে পারেন আপনারা। তো আজকে পর্যন্ত রইল। সেকেন্ড ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।